নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত। ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। রসবড়া খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। আর তারপরে যদি সেই রসবড়া হয় আমের, তাহলে তো কোনো জবাবই নেই। তাহলে সেই রকম একটা সুন্দর একটা রসবড়া, আমের রসবড়া, পারফেক্ট একদম আমের রসবড়া আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। তাহলে চলুন, রেসিপিটা আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। বোলের মধ্যে 1.25 বাটি সুজি নিলাম, 1 বাটি ময়দা নিলাম, 3 চামচ আমুল দুধ নিয়েছি, একটু লবণ আর একটু বেকিং সোডা, আর 2 চামচ নিয়েছি চিনি। আর এখানে 1.25 বাটি, এখানে আমি ল্যাংড়া আম ব্যবহার করেছি, আমের পাল্প নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা ভালো করে এটা মেখে নিতে হবে। এখানে হাত দিয়ে একটুখানি এটা পরিষ্কার করে দিই। হয়ে গেছে, এটা আমাদের মাখা। এবার যেটা করব সেটা হলো 5 মিনিট এটা রেখে দেবো রেস্টে। ততক্ষণে রেডি করে নিই। এদিকে হয়ে গেছে আমাদের এটা, ব্যাটারটা সেট হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আর একটা আমি প্যান নিলাম। যেটা করবো এটা রস রেডি করে রাখতে হবে। নিলাম 1 বাটি জল, আর দেব এখানে একদম পিওর খেজুরের গুড়। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে চিনি দিয়ে করবেন, কিন্তু খেজুরের গুড়ের রসবড়া স্বাদই আলাদা। খেজুরের ঝোলা গুড় দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে গুড়টাকে মিশিয়ে নেব জলের মধ্যে। হয়ে গেছে, ওদিকে ওটা হতে থাক। আর এদিকে আর একটু মেখে নিই আমি ব্যাটারটাকে। তেলটাও গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখি হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো ছাড়বো। আপনারা শুধু দেখবেন এত সুন্দর হয়েছে। এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু নিচে ডুবে যাবে কিংবা কড়াইয়ের সাথে লেগে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠছে। ভীষণ সুন্দর হয়েছে এবং আমার ভাজতে গিয়ে কোনো রকম বেগ পেতে হয়নি। আর দেওয়ার সাথে সাথে একদম ফুলে উপরে উঠে যাচ্ছে। এর বেশি আর দেবো না, কেননা তাহলে অনেক হয়ে যাবে, কড়াইটাতে ধরবে না। রসটা ওদিকে গরম হচ্ছে। যে কোনো জিনিস দেখবেন যদি পারফেক্ট হয় না, আপনার ভিতর থেকে সেই জিনিসটা মানে স্যাটিসফ্যাকশানটা একটা অন্যরকম। আমি খুব তৃপ্তি অনুভব করছি যে আমার বড়াগুলো একদম চিপকে যায়নি কিংবা ফোলেনি কিংবা হলো ভেঙে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না, কিচ্ছু না। ভীষণ সুন্দরভাবে ফুলছে, দেখতে পাচ্ছেন। আমি এত নাড়বো, একটা বড়া ভাঙবে না, ফাটবে না, কিচ্ছু না। এইভাবে 1-2 মিনিট পর পর একটু উল্টি পাল্টে দেবেন, তাহলে সব জায়গাতে ভাজা হয়ে যাবে, কোনো দিকটায় কাঁচা থাকবে না অত। খানিকক্ষণ পর পর এভাবে একটু নেড়ে দেবেন। কি সুন্দর গোল গোল একদম টোপা ফুলুরির মতো হয়েছে, দেখেছেন?
এক খোলা আপনার যদি ঠিকঠাকভাবে ভাজেন তাহলে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে মোটামুটি। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু হাই করে রাখবেন। আর খানিকক্ষণ পর পর এটা নেড়ে দিতে হচ্ছে। এই যে এক খোলা হলো। এবারে আর একবার দেব। দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। আমি ভীষণ খুশি। অবশ্যই বাড়িতে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর বড়াটা যখন ছাড়বেন হাত সাবধান। যারা নতুন রাঁধুনি, যারা ভাবছেন আমি বাড়িতে ট্রাই করব একবার, তারা কিন্তু বড়াটা ছাড়ার সময় কিন্তু হাতটা সাবধান, কেননা তেলের খুব কাছে থেকে তো বড়াগুলো ছাড়তে হয়। অনেক বেশি বড়া দেওয়ার দরকার নেই, কেন বেশি দিলে তখন হলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এদিকে জলটা গরম হয়ে গেছে, খেজুরের রস যেটা করেছি। কি পারফেক্টভাবে ফুলছে দেখেছেন? মনে হচ্ছে ভেজেই যায়, এত সুন্দর। আর একটু মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দেবেন, যাতে সবগুলো ধারগুলো বড়ার ঠিকভাবে ভাজা হয়ে যায়। ওদিকে হয়ে গেছে আমাদের বড়াগুলো। এবার কড়াইটা সরিয়ে রাখি বাবা, গরম একদম, তেল আছে প্রচুর। এইবার যেটা করব সেটা এর মধ্যে ঢেলে দেবো। কি সুন্দর লাগছে দেখেছেন বড়াগুলো? এমনিও খাওয়া যায়, কিন্তু আমি যেটা বানাবো সেটা হলো রসবড়া, আমের রসবড়া, পারফেক্ট আমের রসবড়া, সেটুকু বলে দিই। মানে এত সুন্দর হয়েছে। এবার এটা একটু নাড়াচাড়া করে দেবো। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের জন্য। হয়ে গেছে দেখেন, দ্বিগুণ হয়ে গেছে ফুলে, একদম ফুলে পুরো টোপর, রস ভরে। দেখেন রসটা কতখানি কমে গেছে, কতটা ছিল না রসটা, আর কমে অর্ধেক হয়ে গেছে। আর বড়াগুলো পুরো ফুলে টোপর হয়ে গেছে। আর এই এখনকার সময়ে খেজুরের এরকম যদি রস বড়া হয়, আহা, মুখে দেওয়ার সাথে সাথে রসগোল্লার মতো মিলিয়ে যাচ্ছে। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তাহলে আবার নিয়ে এসে হাজির করব। পাশে থাকবেন আমার।